আজকে আমি একটু রাহু নিয়ে কথাবার্তা বলবো। যার ধরুন রাহুর দশা চলছে বা রাহু খুব খারাপ ফল দিচ্ছে, তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, রাহু যেরকম একটা মানুষকে ভিখারি থেকে রাজা করতে পারে, সেরকম রাজা থেকে ভিখারিও করতে পারে। এটা একমাত্র রাহু প্ল্যানেটই করতে পারে। তো সেক্ষেত্রে রাহুকে কন্ট্রোলে রাখার দরকার রয়েছে, ঠিক আছে? এবং রাহু যাতে খারাপ ফল না দেয়, তো সেইটা অবশ্যই আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে যাদের রাহুর দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, তারা কি করবে? কিছুই না, একটা সামান্য টোটকা আমি বলে দিচ্ছি। একটা দেশলাই নেবে। দেশলাইটা নিয়ে সন্ধেবেলার দিকে অথবা সকালবেলার দিকে তোমাদের বুধবার অথবা শনিবার বাথরুমে চলে যেতে হবে। বা যার রাহুর দশা চলছে সেই এটা করবে, অন্য কেউ করবে না। বাথরুমে চলে যাবে এবং তারপরে দেশলাইটা ধরিয়ে দেবে। ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবে। দেশলাইটা যতক্ষণ পুড়ে না যাচ্ছে, দেশলাইটা পুড়ে যাবে, দেশলাইয়ের ধোঁয়াটা পুরো বাথরুমে ছড়িয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত থাকবে। তারপরে দেশলাই কাঠিটাকে ফ্ল্যাশ আউট করে দেবে, ঠিক আছে? কন্টিনিউ 7 সপ্তাহ এটা করবে। তাহলে তুমি দেখতে পাবে যে রাহু যে খারাপ ফল তোমাদেরকে দিচ্ছিল, সেই খারাপ ফল আর দেবে না। রাহু তখন তোমার পজিটিভলি ভালো ফল দেওয়া শুরু করবে। এটা তোমরা করো, অবশ্যই তোমরা এটা উপকার পাবে।